গৃহিণীদের একমাত্র শান্ত মন আর ভালোবাসা আর পরিশ্রম দ্বারা সংসারকে সব দিক থেকে সুন্দর করে গড়ে তোলা যায়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজ যেমন শনিবার তেমন আজকে 14ই ফেব্রুয়ারি। তো এই দিনটা অনেকের কাছেই খুব প্রিয় আর ভালোবাসার। তো আমাদের সাংসারিক জীবনে এই দিনটার মনে হয় কোনো যেন মূল্যই নেই। কেননা এই দিনটা আমাদের কাছে সত্যি করেই ওই যে সাংসারিক কাজ আর বাচ্চা সামলানো নিয়ে কেটে যায়। তো এই যে দিনটার একটা যে সুন্দর মুহূর্ত, সেটা আমাদের জীবনে অনেক দিন আগেই হারিয়ে গেছে। তো যাই হোক, দেখো সংসারের কাজকর্ম কিন্তু আরম্ভ করে দিয়েছি। আর সকালটা আরম্ভ করেছিলাম ড্রাই ফ্রুটস, উষ্ণ গরম জল আর চা আর মুড়ি দিয়ে। তো সেগুলো সব খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর এই যে দেখো, সকালবেলায় না তারপর মেয়ের গানের স্যার গান শেখাতে এসেছিলো। তো গানের স্যার গান শিখিয়ে চলে যাওয়ার পর এই যে দেখো, হারমোনিয়াম, ডুবি, তবলা শব্দ বিছানাময় ছড়িয়ে পড়ে আছে। তো সেগুলোকে তাদের নিজের নিজের স্থানে আসীন করে দিলাম। তারপর সুন্দরভাবে গুছিয়ে আর রেখে দিচ্ছি। তো মেয়ের তো গান শেখানো হয়ে গেল, তো কাজ শেষ। তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব আমার। তো যাই হোক, দেখো তারপর উঠানের মধ্যে এদিকে রোদ চলে এসেছে। তো কালকে তো কিছু জামা কাপড় কেচে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো এখনও তো অনেক বাকি। তো যেগুলো কাচতে হবে না, তো সেগুলো রোদের মধ্যে একটু রোদে দিয়ে দিলাম, যেহেতু ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে গিয়েছিলাম। তো আর যেগুলো কাচা আছে, এখনও অনেক কাচার বাকি আছে, তো সেগুলো তো কাচবই। তো এর মধ্যে কিছু কিছু কাচারও আছে আর কিছু কিছু আর কি রোদে দেওয়ারও আছে। আর আজকে জানো তো, ভাবলাম সেই যে আমাদের নামের আগে রুমটা ডিপ ক্লিনিং করেছি, তারপর তো রুমটা ডিপ ক্লিনিং করাই হয়নি। তো সেই জন্য বিছানা বালিশ সব একদিকে রোদে দিয়ে দিয়েছি। আর এই যে একদিকটায় যত জামা কাপড় ছিল, তো সেগুলো সব রোদে দিয়ে দিলাম। আর যেগুলো কাচার সেগুলো দেখো একদিকে রেখে দিলাম। তো কি বলো তো বন্ধুরা, ওই যে বাইরে কোথাও বেড়াতে গেলে, ওই যে দুদিনের জন্য গেছি মাত্র বাপের বাড়ি, আর দেখো আমাকে পরিশ্রম করতে হচ্ছে পুরো পাক্কা 4 দিন। তো তার মধ্যেও যে গুছিয়ে ঠিক যার যার জায়গা স্থানে স্থানে রাখতে পারবো নাকি ঠিক নেই। তো এদিকে দেখো, আমি ওই যে দেয়ালটা প্রথমেই ঝাড়তে লাগলাম। আর কি বলো তো, ওই কোণটা করে না একটা মাকড়সা ছিল। তো সেই মাকড়সাটাকে এনে মেঝের মধ্যে ফেলে আর ওটাকে মেরে দিলাম। না হলে আবার না, যে ঝাড়ার পরই যদি নিচে পড়ে যায়, দেয়াল বেয়ে ঠিক ওপরে উঠে যাবে, তো আবার নোংরা করবে। তো তারপর দেখো ভালো করে চারিদিকটা কোণায় কোণায় আর কি ঝেড়ে নিলাম। তো সেই যে 15 দিন আগে ঝাড়াঝুড়ির কাজটা করেছি, তারপর তো আর সময় পাইনি। কেননা আমাদের বাড়িতে আর কি অষ্টম প্রহর যে নাম হলো, তারপরই বাপের বাড়ি গেলাম। তো বাপের বাড়ি থেকে এসে ওই ব্যাগ ট্যাগ গোছাতে করতেই তো অনেকটা সময় চলে গেল। তারপর ভাবলাম যে আজকে যেহেতু একটু হাতে সময় পেয়েছি, তাহলে রুমটাকে আগে গুছিয়ে ঝেড়ে নিই। তো তারপর দেখো ভালো করে দিকটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে ওই যে জানলার যে স্টিলগুলো একটু মুছে দিলাম এবং জানলাগুলোও একটু মুছে দিলাম। তো এখন তো বেশ ভালো রোদের জোর হয়েছে, আর বাইরে কিন্তু বেশ ভালো রোদও উঠে গেছে জানো তো। তো কি বলো তো, জানলাগুলো সব খুলে দিয়েছি। খুলে না নিচে যে মেঝেগুলো আছে সেগুলো একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর এগুলো যে জালটা আছে সেই জালটাও একটু ঝেড়ে দিলাম, তাহলে আর কি পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে জানলা তো একদমই খোলা হয় না, তো সেই জন্য বাইরের দিকে না খুব নোংরাও হয়ে গিয়েছিলো। তো সেই জন্য দুদিকে জানলা খুলে দিয়ে আর ভালো করে ঝেড়ে দিলাম। তো কি বলো তো, ছেলেকে নিয়ে কাজ করার জন্য বেশিরভাগ সময় তো ঝাড়াঝুড়ির কাজটা আমি করতেই পাই না। তো তবুও কি বলো তো, প্রতিদিন যদি এগুলো একটু ঝাড়াঝুড়ির কাজ করে নিই, তাহলে একদিনে এরকম চাপাচাপিটা হয় না। তো তারপর ওদিকটা তো বিছানার দিকটা তো সব ঝাড়া বাগানো করে দিয়ে চলে এলাম। তো এরপর নিচের দিকে যে আছে যে এই আলমারির মাথাটা, তারপর লাইটের কাজটা, সেগুলো একটু ঝেড়ে নেব। আর কি বলো তো, লাইটের কাজগুলো বেশি যেন পোকা মাকড় চুলগুলো হয়। তো তারপর ঝাড়াঝুড়ির কাজটা করে আগে মেঝেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। কেননা ঝাড়াঝুড়ি করার পর কি বলো তো, মেঝেটা বেশ ভালো নোংরা হয়েছে। তো আগে নোংরাগুলো সব বাইরে বার করে দিই, তারপরে আবার মোছামুছির কাজটা করব।
না হলে না এখন যদি মুছতে যাই তাহলে এই যে নিচের মেঝের যে নোংরাগুলো সেগুলো আবার না মানে ওই ধুলোটা উঠবে, তো আবার ওই যে মোছার পর আবার কাঁচে বা যে ড্রেসিং টেবিল তাকগুলো মুছবো সেগুলোতে লেগে যাবে। তো তারপর দেখো জানলাগুলো এখন আপাতত বন্ধ করে দিলাম, এদিকটা একটু মুছে দিই। আর কি বলো তো, এই যে কালো খাটের স্ট্যান্ডগুলো ওগুলো না ধুলো পড়লে খুব বোঝা যায় জানো তো, তো পুরো সাদা মতন হয়ে যায়। তো সেই জন্য আর কি আগে ওখানটা মুছে দিলাম ওপরের দিকটা, তারপর নিচের দিকটা মুছে দিচ্ছি। আর এদিকটা কি বলো তো, সচরাচর ওই যে মোছা মানে মুছে দিই তো পরিষ্কারই থাকে, আর নিচের দিকটা একটু কমই মোছা হয় বলতে পারো, সপ্তাহে একদিন। তো দেখো আগে খাটটা মুছে নিলাম, তারপর কলিন দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলের কাঁচটা মুছে দিচ্ছি। আর ছেলের জন্য তো ড্রেসিং টেবিল পুরোটাই ফাঁকা, এখানে গোছানোর কিছুই নাই, শুধু একটু সুন্দর করে মুছে দেব। যেমন হোক ফাঁকা থাকলেও তো ধুলো পড়ে, তো সেই জন্য না মুছলে দেখতে একদম ভালো লাগবে না। তো তারপর কি বলো তো, ড্রেসিং টেবিলটা দেখো সুন্দর করে মুছে দিলাম আগে। তারপর এই যে একদম একটু সার্ফ দিয়ে ভিজে কাপড়ে জল করে নিয়েছি, তারপর দরজার পাল্লাটা মুছে দিচ্ছি। তো দরজার পাল্লাগুলো কি বলো তো, নিচের দিকগুলো না ওই যে হালকা রঙটা আছে সেখানে ধুলো পড়ে যায়, তো ঝাড়াঝুড়ি করার পর যদি একটু মুছে না দিই তাহলে না কেমন দরজাগুলো কালো মতনই হয়ে থাকে। তো সেই জন্য একটু ভালো করে মুছে দিলাম আর কি। দরজাটা ভালো করে দু পিঠই দেখো মুছে দিলাম। তারপর কি বলো তো, ওই নিচের দিকটা একটু বেশি ধুলো হয়ে যায়, কেননা ঝাড় দেওয়ার পর না ধুলোগুলো ওড়ে, তো তখন ওই দরজার খাঁজগুলোতে বসে যায়। তো তারপর এই যে মেঝের যে লাল দাগগুলো সেগুলো তো উপরে যে লাল দাগগুলো সেগুলো তো স্ট্যান্ডে করে একদমই মোছা যায় না। তো আজকে যেহেতু এই কাপড় দিয়ে হাতের সাহায্যে মুছবো, সেজন্য একদম উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে মুছে দিলাম। তো কী বলো তো, এক এক সময় ছেলেকে খাওয়ানোর সময় ছিটকে লেগে যায়, তো মেঝের ওই যে উপরে যে দাগগুলো সেগুলোতে লেগে যায়। তো সেই জন্য আর কি ওগুলো আগে মুছে দিলাম, তারপর একদম ভালো করে খাটের নিচ থেকে একদম আলমারির নিচ পর্যন্ত ভালো করে মুছে দিচ্ছি। আর ছাই বলো আর তাই বলো, আমার তো মনে হয় এই হাতের সাহায্যে মুছে যে তৃপ্তিটা হয় সেটা স্ট্যান্ডের মোছাতে একদমই হয় না। কিন্তু আমরা কম সময় এবং কম পরিশ্রমের জন্য বেশিরভাগ দিনই, তো আমি তো রোজই ব্যবহার করি তার জন্য নয়, শুধু আজকে ব্যবহার করছি না তাই। তো বাইরেটা সব মুছে নিয়েছি। আর কী বলো তো, সকালবেলায় উঠি আমি তো ভেবেই রেখেছিলাম আজকে রুমটা ডিপ ক্লিনিং করব, তো সেই জন্য বাসি কাজগুলো আগে সেরে নিয়েছি। তারপর ছেলের দুধ গরম করে নিলাম, তো ছেলের মাঝে মানে সংসারের কাজের মাঝে তো ছেলের খেয়াল তো রাখতেই হবে, তো সেই জন্য দুধ গরম করে নিলাম, দুধটা জোড়াতে দিয়ে এদিকে ছেলেকে যে সবজির ঝোল বানিয়ে দেবো তার জন্য দুটো বিন কেটে নিলাম। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকামগুলো কুচিয়ে নিলাম। আর দেখলাম অনেকটা ক্যাপসিকাম যেহেতু কেটে ফেলেছি, তো বড় মা সোয়াবিনের ঝোল বানাবে তার জন্য একটু কেটে দিলাম বড় বড় করে, তো একটু সাইজটা বড়ই রাখলাম, নাহলে ঝোলে একদম ভালো লাগবে না। আর এদিকে ছেলেকে ওই শিম, তারপর সজনে ফুল, বিন, ক্যাপসিকাম, তো এইসব দিয়ে একটা সবজির ঝোল বানিয়ে দিলাম। তো কী বলো তো, এই যে নানা রকম সবজি দিয়ে পাল্টে পাল্টে ছেলেকে সবজির ঝোলটা বানিয়ে দিই, তো রোজই একরকম সবজি দিই না। তো তারপর কী বলো তো, এগুলো স্বাস্থ্যের পক্ষেও তো খুবই উপকার। তো একটু ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো নুন হলুদ দিয়ে আর সবজিটা ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। তারপর ছেলের খাবারটা রেডি করে রেখে আমি এদিকে দেখো এই যে এত কাচাকুচি, তো বাপের বাড়িতে তো দুদিন পুজোয় আনন্দ করলাম, এরপর এসে এই জামা কাপড়গুলো তো মেয়ে আর মানে আমরা সবাই আর কি, তো অনেক জামা প্যান্ট আর কি চেঞ্জ করে করে পরেছি দিনবেলা, তো সেগুলো তো এবার কাচাকুচি করে রাখার পালা। তো দেখো ভালো করে সার্ফ দিয়ে আর কি জলটা করে নিলাম, তারপর একে একে সব ভিজিয়ে নিলাম। তো যেগুলো একটু সাদা জামা কাপড়, তো তাতে তো অন্যরকম রং লেগে যাবে, অনেক কালারেরই জামা কাপড় আছে, কোনটা থেকে রং উঠবে বুঝতে পারবো না। তো সেই জন্য সাদা কালারের যে জামাগুলো সেগুলো আগে সার্ফের জলে ভিজিয়ে আলাদা করে রেখে দিলাম, তারপর ভালো করে অন্যান্য জামা কাপড়গুলো আর কি মাখিয়ে নিলাম। আর এখন তো ছেলে একদমই বিছানায় হিসু করে না, তো সেই জন্য ছেলের কাঁথাটা কমই হয়, হয় না মানে কম হয় বলতে হয়ই না বলতে গেলে। আর রাতে তো এখন ডাইপার পরিয়ে দিই, তো সে রাতে হয়তো একবার হিসু করে আর ডাইপার পরিয়ে দিই, সেই জন্য রাতেও খাতাটা একদমই হয় না। তো যাই হোক, মানে আলাদা করে যেগুলো সাদা সেগুলো আগে কেচে নেব, তারপরে যে রঙিনগুলো সব কেচে নিচ্ছি। আর কি বলতো, কাচাকুচি করে একবারে স্নান সেরে নিয়েছি, তারপরে এই যে ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর ছাদে তো বেশ ভালো রোদ, স্নানের পর ছাদে জামা কাপড় মেলতে এলে চুলও শুকিয়ে যায় আর বেশ ভালোও লাগে, কেননা এখন যদিও খুব একটা গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনও আছে। তো সেই জন্য স্নান টান সেরেই আর কি ছাদে মিলতে চলে এলাম। তো ওই
পুরো চুড়ে চুড়ে এক বালতি কাচা হয়েছিল। যা হোক করে কষ্ট করে আর কি দুটো সিঁড়ি বেয়ে, দুটো নয় সরি 4টে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে এলাম। তারপরে এই যে দেখো ভালো করে আর কি ঝেড়ে ঝেড়ে জলগুলো সব ভালো করে নিগড়িয়ে আর মেলে দিচ্ছি। তাহলে কি বলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নাহলে শুকোতে তো অনেকটাই দেরি হয়ে যাবে। যেহেতু আমার আজ স্নান টান করতে অনেকটা দেরি হয়ে গেছে বলতে পারো, কেননা একটা রুম ছাড়তে তো অনেকক্ষণই সময় লাগে গোছানো বাগানো করতে। তো এখনও ওই রুমের তাকটা বাকি আছে। তো ভালো করে আর কি মেলে দিলাম, দেখো পুরো দুটো তার ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। তারপর নিচে এসে ঠাকুর প্রণাম সারবো। তো গোপাল সোনাকে এখনও শীতের পোশাকই রেখেছি। তো ওই যে শিবরাত্রি আছে কালকে, তো কালকে শিবরাত্রি হয়ে গেলে তো মানে আমার গোপাল সোনার আর কি ওই যে শীতের জামাগুলো সেগুলো সব খুলে রেখে দেবো এবং গ্রীষ্মের জামা পরিয়ে দেবো। তো যাই হোক, ঠাকুর ঘরে কিন্তু পুজোটা আজকে বড় মাই করেছিল। আমি শুধু স্নান করার পর ঠাকুর প্রণামটা সারবো আর কি, যেহেতু আমার গুরু দীক্ষা হয়ে গেছে। তো সেই জন্য স্নান টান করে একবার ওই সময় পেলে, বিশেষ করে সময় তো সব সময় করে উঠতে পারি না ছেলের জন্য, তো ঠাকুর প্রণামটা আর কি সেরে নিই। তো যাই হোক দেখো, ঠাকুর ঘর থেকে ঠাকুর প্রণাম সেরে ভাবলাম যে কী বলো তো, ওই যে তাকটা, যে উপরে তাকটা আমি ঠাকুর রাখি, তো ভাত টাত খাওয়ার আগে এখানটা আগে মুছে বাগিয়ে নিই। কেন মনে হয় না যে ওই ভাত খেয়ে মানে ভাত খাওয়া কাপড়ে আর কি ঠাকুরের তাকটা বাগাবো না। তো সেই জন্য আর কি বড় মা ভাত বেড়ে দিচ্ছে, তো আমি এদিকে ওই যে উপরে তাকে যে ঠাকুরগুলো সেগুলো একটু মুছে নিচ্ছি। তারপর মেয়ে আর আমি রুমের মধ্যেই খাবো। তো এদিকে দেখো ভাত নিয়ে চলে এসেছে, মেয়েই নিয়ে এলো আর কি আমি মুছতে মুছতে। তো এদিকে দেখো রান্না হয়েছিল শাক ভাজা, সজনে ফুলের ঝাল, সয়াবিনের তরকারি, ছাতু ভাজা, দই আর চাটনি। তো খাওয়া দাওয়া সেরে এরপর নিচের তাকটা বাগাবো, কেননা এই যে সময় পেয়েছি। তো কি বলো তো, ওই সব সময় তো আর সময় করে উঠতে পারি না, কেননা ছেলে ঘুমালে তবেই কাজের সময়। তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে সেহেতু দেখো তাক দুটো বাগিয়ে নিই। আর তখন কেন বাগাতে পারলাম না বলো তো, তখন না ছেলেকে খাইয়ে তারপর ঘুম পাড়াতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছিলাম। কেননা এই কাজটা স্নান টান সেরে ভাত খেয়ে তারপরেও করা যাবে, যেমন সময় তেমন কাজ আর কি। তো তারপর দুটো তাকে সব কিছু নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে নিয়ে দেখো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর নিচের তাকটা আমি গোছালাম না, কেন এই তাকটা ছেলের খেলনাগুলো আছে, ছেলে যখন খেলবে তখন তো এমনিই এগুলো সব নামাবে আবার তুলবে। তো সেই জন্য ওই তাকটায় আর হাত দিলাম না। তো এই দুটো তাকে এখন বাগিয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।